তেরো। তেরোতে কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 34 কিমি যায় 6 ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে সেক্ষেত্রে এখানে দেখো হচ্ছে স্রোতের দু রকম বেগ দেওয়া আছে। একটা তোমার হচ্ছে 40 কিমি যাচ্ছে অনুকূলে, তাই তো? তাহলে অনুকূল দেওয়া আছে, একটা প্রতিকূল দেওয়া আছে। অনুকূলের যে গতিবেগ সেটা হচ্ছে এস। এস এর মধ্যে কি কি আছে? এক্স প্লাস ওয়াই, যেটা এস, এক্স প্লাস ওয়াই কে এটা সমান সমান হচ্ছে চেয়েছে, মানে দেয়নি এটা। আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেটা হচ্ছে এটাও দেয়নি, কিন্তু এটা টাইম ডিস্টেন্স দিয়ে আছে, এটা টাইমও দিয়ে আছে। এটা ডিস্টেন্স কত দিয়েছে? 40। আর টাইম 8 ঘন্টা। 40 কিমি 8 ঘন্টা। এটার ডিস্টেন্স হচ্ছে 36, টাইম হচ্ছে 6 ঘন্টা। তাহলে এস সমান কি লেখা যেতে পারে? 40/8 অর্থাৎ 5। এখানকার এস লেখা যেতে পারে 36/6 অর্থাৎ 6। তাহলে এটার মধ্যে রয়েছে অনুকূলের গতিবেগ, এটা প্রতিকূলের গতিবেগ। তাহলে অতএব নৌকার গতিবেগ কি হবে? হ্যাঁ, ওটা করে দিই। গতিবেগ 5+6/2 অর্থাৎ 11/2 ভাগ করলে আছে 5.5। ওটাই করে দিই, 5.5 কিমি পার ঘন্টা। বুঝা গেল? এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় হচ্ছে 10 মিনিটে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় নেবে? তার মানে এখানে দেখো স্রোত প্রতিকূলে দিয়েছে হচ্ছে 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে প্রতিকূলে তোমার হচ্ছে গতিবেগ কত? 2 কিমি/আওয়ার। আর অনুকূলে তোমার হচ্ছে 1 কিমি যায় হচ্ছে 10 মিনিট। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 6 কিমি। তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে ঘন্টায় 6 কিমি, আর প্রতিকূলে ছিল ঘন্টায় 2 কিমি। এবার বলেছে স্থির জলের নৌকার গতিবেগ। স্থির জলের নৌকার গতিবেগ কি করে বের করে? অনুকূল প্লাস প্রতিকূল/2 সেভাবে বের করা যেতে পারে, অথবা অপনয়ন পদ্ধতিতেও আমরা করলে উত্তর চলে আসতে পারে। তাহলে যেই নৌকার গতিবেগ চলে আসলো সেই গতিবেগটা হচ্ছে প্রতি ঘন্টায় যায়, গতিবেগটা প্রতি ঘন্টায়। 1 ঘন্টা যদি সেই দূরত্ব যায় তাহলে, অথবা সেই দূরত্ব যদি 1 ঘন্টা সময় লাগে, এখানে মাঝি 5 কিমি পথ যাবে, তাহলে সেই ক্ষেত্রে কত সময় নেবে? তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে চলে আসবে উত্তরটা। তাহলে আমরা আগাই। বলেছি তাহলে প্রতিকূল দিয়ে আছে প্রথমে। প্রতিকূল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, সেটা হচ্ছে 2 কিমি/আওয়ার বলে দিয়ে আছে। আচ্ছা, অনুকূলে, অনুকূলে হচ্ছে 10 মিনিটে হচ্ছে যাচ্ছে 1 কিমি। তাহলে 60 মিনিট, 60 মিনিটে ধরে 6 কিমি। 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টায় যাবে হচ্ছে 6 কিমি। তাহলে অনুকূলের গতিবেগ এক্স প্লাস ওয়াই সেটা কত হবে? 6 কিমি/আওয়ার, 6 কিমি/আওয়ার। তাহলে অনুকূল প্রতিকূল দুটো চলে আসলো। অতএব নৌকার বেগ সমান সমান কি হবে? নৌকার বেগ হচ্ছে এক্স, এভাবে করে দিই, অনুকূল প্লাস প্রতিকূল, অথবা দুটো বসিয়ে দুটোই করে দেবো তুমি, অনু প্লাস প্রতি/2।
অনুকূলে আছে 6, প্রতিকূলে 2 বাই 2, মানে হচ্ছে 4 কিমি পার আওয়ার, 4 কিমি পার আওয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের নৌকার বেগে হচ্ছে অনুকূল প্রতিকূল সূত্র দিয়ে যদি আমরা অপনয়ন করি তাহলে কি আসতো x প্লাস y সমান সমান হচ্ছে 6, x মাইনাস y ইকুয়াল হচ্ছে 2। তাহলে এটা কেটে দিলে হচ্ছে 2x সমান 8, x সমান 4। এটাও আমাদের নৌকার গতিবেগ। চেয়েছে মাঝি স্থির জলে 5 কিমি যেতে কত সময় নেবে, এটা আমার চাওয়া। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, 4 কিমি যায় হচ্ছে মাঝি 1 ঘন্টা। তাহলে 1 এ যাবে হচ্ছে 1/4 আর 5 এ কত যাবে ইনটু 5, অর্থাৎ 5/4 ঘন্টা। তাহলে 5/4 ঘন্টা মানে হচ্ছে 1 পূর্ণ 1/4, যেখানে লেখা যেতে পারে 1 ঘন্টা 1/4 ইনটু 60, কাটাকাটি করলে 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 15। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিমি পথ 2 ঘন্টা অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই পথ, প্রথম ছিল অনুকূলে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে, তাহলে নদীটির স্রোতের বেগ ঘন্টায় কত? প্রথম দিয়েছে অনুকূলে হচ্ছে 2 ঘন্টায় হচ্ছে 24 কিমি, অনুকূলে হচ্ছে অনুকূলে 2 ঘন্টায় হচ্ছে 24 কিমি। তাহলে 1 ঘন্টায় যাবে হচ্ছে এই 12 কিমি। অর্থাৎ অনুকূলের গতিবেগ যেটা, অর্থাৎ x প্লাস y, সেটা আসলো 12 কিমি পার আওয়ার। বুঝা গেল? প্রতিকূলে কি বলছে, প্রতিকূলে কি বলছে যে ওই 24 কিমি পথই যাবে 3 গুণ বেশি সময় নেবে বা ফিরে আসবে 3 গুণ বেশি সময়। তো সেক্ষেত্রে কি হবে, 3 গুণ বেশি সময়, তার মানে হচ্ছে ছিল 2 ঘন্টা, এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 ঘন্টা। 6 ঘন্টায় হচ্ছে ফিরে আসবে কত, বা 6 ঘন্টায় যায় কতটা, 24 মিনিট। অর্থাৎ 1 ঘন্টায় কত হবে তাহলে 4 কিমি। তাহলে x মাইনাস y হচ্ছে 4 কিমি পার আওয়ার। বুঝা গেল? x মাইনাস y হচ্ছে 4 কিমি পার আওয়ার। x প্লাস হচ্ছে এটা আর x মাইনাস y হচ্ছে এটা। তাহলে আমাদের দুটো সূত্র আছে, একটা হচ্ছে অপনয়ন আর একটা হচ্ছে ইয়া দিয়ে অনুকূল মাইনাস প্রতিকূল বাই এটা। তাহলে স্রোতের বেগ স্রোতের গতিবেগ সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এক আছে। তাহলে অনুকূল আমাদের এখানটা হচ্ছে 12 মাইনাস 4 বাই 12 তে 4 বাদ দিলে 8, 8 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে স্রোতের গতিবেগ এখানে হচ্ছে 4 কিমি পার আওয়ার। যদি আমরা অপনয়ন করতাম তাহলে কি আসতো, x প্লাস y সমান 12, x মাইনাস y সমান হচ্ছে 4। যেহেতু আমার স্রোত হচ্ছে y, তাহলে আমাকে বিয়োগ করতে হতো, তাহলে বিয়োগ করলে x কেটে যেত, তাহলে 2y সমান হচ্ছে 8, y সমান এই পাশে প্রায় সহজ। 16 কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি।
একটি নৌকা স্রোতের অনুকূলে হচ্ছে 12 কিমি পথ যায়, আর স্রোতের বেগ 2 কিমি হলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ কত? খুব সহজ অঙ্ক। অনুকূলের বেগ, তার মানে অনুকূলের বেগ মানে কি এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে নৌকার বেগ আর ওয়াই হচ্ছে স্রোতের বেগ। এটা কত দিয়েছে? 12 কিমি পার আওয়ার। তারপর এক্স প্লাস ওয়াই দিয়েছে 12 কিমি পার আওয়ার। আর কি বলেছে? প্রশ্নে বলে দিয়েছে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি পার আওয়ার। স্রোতের বেগ হচ্ছে কত? স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি ওয়াই, এটা দিয়ে আছে 2 কিমি পার আওয়ার। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই তাহলে এক্স এর মান কত আসবে? এটা তো ওয়াই, ওয়াই সমান তো 2 কিমি, তাহলে এখানে ওয়াই এর মান যদি বসিয়ে দিই তাহলে এক্স প্লাস 2 সমান 12, তাহলে এক্স সমান হচ্ছে 10। এক্স কি জিনিস? এক্স হলো নৌকার বেগ, তাহলে নৌকার বেগ আছে এক্স, স্রোতের বেগ হচ্ছে ওয়াই, তাহলে 2, আর এদিকে আছে এটা। তাহলে প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ সমান কি এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স এর মান 10, ওয়াই এর মান 2, এর মধ্যে তাহলে 8 কিমি। তাহলে 17তে কি বলছে? একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ আছে 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ আছে 6 কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে প্রতিকূলের গতিবেগ দিয়ে দিয়েছে প্রতিকূলের গতিবেগ, তার মানে এক্স মাইনাস ওয়াই কত দিয়েছে? 2 কিমি পার আওয়ার নাকি 3 কিমি পার আওয়ার। দিয়েছে নৌকার গতিবেগ, এই যে প্রতিকূলের গতিবেগ, যেখানে এক্স হচ্ছে কি এক্স হচ্ছে নৌকার বেগ, যেখানে এক্স হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ দিয়ে আছে 6 কিমি পার আওয়ার, তাহলে 6 কিমি পার আওয়ার হচ্ছে নৌকার বেগ, এটা দিয়ে আছে। তাহলে এক্স এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত আসবে? 6 মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 3, তাহলে শুধু ওয়াই সমান সমান কি লেখা যায়? 6 মাইনাস 3 অর্থাৎ 3, তাহলে ওয়াই এর মান হচ্ছে 3। ওয়াই বলতে এখানে নৌকা স্রোতের বেগ, আর এক্স হচ্ছে নৌকার বেগ, তাহলে স্রোতের বেগ আর নৌকার বেগ, তাহলে অনুকূলের গতিবেগটা কি হবে? গতিবেগ হবে হচ্ছে 6 প্লাস 3 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হলো 9 কিমি পার আওয়ার। এটাই তো প্রশ্ন চেয়েছে, অনুকূলের গতিবেগটা কত? 9 কিমি পার আওয়ার, অপশন বি 18। স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় নেবে? তাহলে আমাদের অঙ্কটার প্রবলেমটা হচ্ছে এইখানে 5.6 কিলোমিটার করলে উত্তরটা মিলছে না, তবে এখানে যদি 5.6 করি অর্থাৎ 56 কিমি দূরত্ব করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা মিলবে। দেখা যাক কি হয়। স্থির জলে একটি নৌকার গতিবেগ আছে 56 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে একটি নৌকা হচ্ছে এত কিমি যাচ্ছে 56 এত ঘন্টা এত মিনিট হচ্ছে 56 কিমি পথ অতিক্রম করে। প্রতিকূলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্রতিকূল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেখানে টাইমটা বলেছে কত? 1 ঘন্টা
45 মিনিট, তাই না? 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে 45/60, 1 প্লাস 3, তাহলে 7/4 ঘন্টা। 7/4 ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে? 20 মাস হচ্ছে 56 কিমি। তাহলে স্পিড, এটা এস, এস সমান কি লেখা যেতে পারে? ডি/টি। ডি হচ্ছে 56 আর টি হচ্ছে 7/4, 4 উপরে চলে গেল। তাহলে এটার সাথে এটা কাটলে আছে 7 আর 56, অর্থাৎ 32। এস এর মান হচ্ছে 32 কিমি/আওয়ার। এস বলতে প্রতিকূলের গতিবেগ। এত বোঝা গেল? এস হচ্ছে প্রতিকূলের গতিবেগ। প্রশ্নে দেওয়া রয়েছে এক্স এর মান, অর্থাৎ নৌকার বেগ 36 কিমি/আওয়ার। নৌকার মান দিয়েছে 36 কিমি/আওয়ার এবং এস এর মান আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে 32 কিমি/আওয়ার। এস বলতে এখানে আমাদের কি রয়েছে? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই হচ্ছে 32, যেখানে এক্স এর মান 36, 36 মাইনাস ওয়াই সমান 32। তাহলে ওয়াই সমান কি লেখা যেতে পারে? 36 মাইনাস 32, অর্থাৎ 4 কিমি/আওয়ার, 4 কিমি/আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ দাঁড়ালো আমার 4 কিমি/আওয়ার। তাহলে অতএব অনুকূলের গতিবেগটা কত আসবে? অনুকূলের গতিবেগ সমান সমান আসবে আমার x প্লাস ওয়াই, যেখানে x এর মান 36, y এর মান 4, অর্থাৎ আমার দাঁড়াচ্ছে 40 কিমি/আওয়ার। 40 কিমি/আওয়ার যাবে কোন দূরত্বটা? সেম দূরত্ব, ওই 56 কিমি যেতে কত সময় নেবে সেটা আমার প্রশ্ন। তাহলে 40 কিমি/আওয়ারে যদি আমরা 56 কিমি পথ যাই, তাহলে এস এখানে 40 কিমি, টি আমাকে চেয়েছে কত সময় নেবে। হ্যাঁ, তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে x প্লাস ওয়াই, যেখানে 36 প্লাস 4, 4 হচ্ছে এখানে কি প্রতিকূলের স্রোতের গতিবেগ, আর x হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে প্রতিকূলটা আসলো। তাহলে আমরা লিখতে পারি s এর মান 40, t এর বেগ হচ্ছে d আমার হচ্ছে 56, তাহলে t সমান কি লেখা যেতে পারে? d/s। তাহলে d হচ্ছে 56, s হচ্ছে 40। তাহলে এটা 4 দিয়ে কাটলে 4 10 কে 40, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 14। তার মানে হচ্ছে 14/10, 14/10, তার মানে হচ্ছে 1.4 ঘন্টা। 1.4 ঘন্টাকে লেখা যাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট। 1 ঘন্টা 24 মিনিট লেখা যায়। ওই 4/10 না, তাহলে 1 ঘন্টা হলো 4/10, এটা 4/10 ইন্টু 7, 0 0 কেটে গেল, তাহলে 424 হয়। বছরটা যদি দশমিক দিয়ে করা হয় 19, 19 কি বলছে? স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লেগে যায়। তাহলে স্রোতের বেগ কত? অতিক্রম করতে যদি আমি ধরি যে ব্যক্তিটির গতিবেগ হচ্ছে, এই ব্যক্তিটির দূরত্ব ওই 1 ঘন্টায় 8 কিমি যায়, তাহলে প্রতিকূলে ওই 8 কিমি ফিরে আসতে তার সময় নিচ্ছে কত? তার সময় হচ্ছে ওই প্রতিকূল দূরত্ব অতিক্রম করতে সেই সময় 5 গুণ সময় লাগে। কোন সময়? ওই 1 ঘন্টায় যে 5 কিমি ছিল, তাহলে আমার তো ওটা হয়ে গেল আমাদের 5 ঘন্টা সময় নিচ্ছে। অর্থাৎ প্রতিকূলে 8 কিমি আসতে 5 ঘন্টা টাইম নেয় প্রতিকূলে। আর এমনি যদি আমি দেখা যায় যে ব্যক্তিটি হচ্ছে 1 ঘন্টায় 8 কিমি যায়, তাহলে ওই 8 কিমি পথ ফিরে আসতে ওর সময় নিচ্ছে 5 ঘন্টা। এটাই তো নর্মালি বলছে। তাহলে নর্মালি যদি এটা বলা থাকে ব্যক্তিটি 1 ঘন্টায়
কিমি যায়, তাহলে ওই 8 কিমি পথ, ওই 8 কিমি পথ ফিরে আসতে আসতে 1 গুণ 5, 5 গুণ বলেছে, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগে। সেটা তো ফিরে আসা মানে তো প্রতিকূল, তাহলে প্রতিকূল সমান সমান হচ্ছে প্রতিকূল বা প্রতিকূলে ডি হচ্ছে 8 কিমি, টি হচ্ছে 5 ঘন্টা, তাহলে এস কত হবে? তাহলে 8/5। যে এস এর মধ্যে, প্রতিকূল এস এর মধ্যে x মাইনাস ওয়াই থাকে, তাহলে x মাইনাস ওয়াই সমান 8/5 x মাইনাস ওয়াই। তাহলে x মান হচ্ছে ব্যক্তির বেগ, নৌকার বেগ বা স্থির জল নৌকার বেগ, তাহলে x এর মান কত এখানটায়? x সমান হচ্ছে 8 কিমি পার আওয়ার। y এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে x মাইনাস ওয়াই হচ্ছে 8/5। তাহলে এখানে যদি x এর মান বসিয়ে দিই, তাহলে 8 মাইনাস ওয়াই সমান হচ্ছে 8/5। তাহলে 8 মাইনাস 8/5 সমান হচ্ছে y, তাহলে 5 আর 40, 40 থেকে 8 বাদ দিলে হচ্ছে 32, তাহলে y সমান হচ্ছে 32/5, তার মানে 6.4 কিমি পার আওয়ার। বুঝা গেল? কুড়িতে কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 150 কিমি পথ নৌকাটি 3 গুণ সময় লাগে, অর্থাৎ 30 ঘন্টা সময় লাগে। তাহলে নিজস্ব বেগ অর্থাৎ নৌকার বেগ কত? খুব সহজ অঙ্ক। তাহলে এটা দুটো ঘটনা আছে, একটা হচ্ছে অনুকূলে আর একটা হচ্ছে প্রতিকূলে। অনুকূলে হচ্ছে x প্লাস ওয়াই আর প্রতিকূলে হচ্ছে x মাইনাস ওয়াই। তাহলে অনুকূলে 150 কিমি পথ যাচ্ছে, অনুকূলের যে ডিসটেন্স সেটা হচ্ছে 150, টাইম 10 ঘন্টা, তাহলে এস হচ্ছে 15। এই এস এর মধ্যে কে কে আছে? x প্লাস ওয়াই। আচ্ছা, এটাও একই ডিসটেন্স 150 কিমি, টাইম নিচ্ছে এর 3 গুণ সময় অর্থাৎ 30 ঘন্টা। তাহলে এর এস সমান কি বের হবে? 150/30 অর্থাৎ 5 ঘন্টা। তাহলে এই এস এর মধ্যে কি কি আছে? x মাইনাস ওয়াই। তাহলে আমরা নৌকার বেগ বা x এর মান কিভাবে বের করতে? দুটো পদ্ধতিতে। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ কত আছে তো? তাহলে নৌকার বেগ কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল হচ্ছে আমাদের যেটা বেরিয়েছে 15, প্রতিকূল হচ্ছে 5/2। তাহলে যোগ করে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 10 কিমি পার আওয়ার। অথবা যেটা আরেকটা আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই সমান 15, x মাইনাস ওয়াই সমান 5। তাহলে এটা লিখে আছে 2x সমান 20, x সমান 10। একুশে কি বলেছে? একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ে 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে নৌকাটি কত সময় লাগবে? তাহলে আমাদের হচ্ছে এক্স এর মান এখানে কত দিয়েছে? অর্থাৎ নৌকার বেগ এক্স কত দিয়েছে? এটা 20 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 20 কিমি যায় বা আসে, তাই তো? 1 ঘন্টায় 20 কিমি। তাহলে ওই 20 কিমি পথ ফিরে আসতে ওর সময় নিচ্ছে কত? 4 গুণ সময়, অর্থাৎ 1 ঘন্টায় যদি 20 কিমি পথ যায় তাহলে 4 ঘন্টায় তাকে ফিরে আসতে হচ্ছে ওই 20 কিমি পথ, অর্থাৎ প্রতিকূলে।
প্রতিকূলে ওই 20 কিমি পথ ফিরে আসতে কত সময় নিচ্ছে? 1 গুণ 4 অর্থাৎ 4 ঘন্টা সময় নেয়। অতএব x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে d সমান সমান 20, t সমান সমান হচ্ছে 4। তাহলে s সমান সমান, এটা হচ্ছে s, s সমান সমান হচ্ছে 20/4 অর্থাৎ 5 কিলো। তাহলে s মানে এখানে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 5, যেখানে x এর মান দেওয়া আছে হচ্ছে 20, তাহলে 20 মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 5, তাহলে y সমান সমান 15। তাহলে স্রোতের বেগ আমার কত আসলো? 15। কত হলো? স্রোতের বেগ 15, নৌকার বেগ হচ্ছে x, তাহলে অনুকূলের বেগ কি হবে? অনুকূল হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে অনুকূল যদি x প্লাস ওয়াই হয়ে থাকে, তাহলে x এর মান হচ্ছে আমার 20 আর y এর মান হচ্ছে 15, অর্থাৎ 35 কিমি পার আওয়ার। তাহলে 35 কিমি পার আওয়ার হচ্ছে আমার হচ্ছে অনুকূলের বেগ, অর্থাৎ s সমান সমান 35, d সমান সমান 21, d মান চেয়েছে 21 হয়ে যেতে টাইম কত লাগবে t, তাহলে t সমান সমান কি লেখা যেতে পারে? t সমান সমান লেখা আছে s d বাই s, যেখানে d এর মান হচ্ছে 21 আর এটা হচ্ছে 35, এত ঘন্টা। তাহলে এই ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই সেটা হয়ে যাবে মিনিট। তাহলে 35 দিয়ে এটাতে কাটলে কত হচ্ছে 3, আর এটা কাটলে হচ্ছে 7, এই 7 দিয়ে কাটছে, তাহলে এটা হলো 5, আর 5 দিয়ে এটা কাটলে 12, তাহলে 3 গুণ 36 মিনিট, তাহলে 36 মিনিট সময় লাগবে। 22 কি বলছে? যে দুটো স্থান এ স্থান আর বি স্থান, তাই না? এ স্থান আর এটা বি স্থান, যাদের মধ্যেকার দূরত্ব কত? 108 কিমি। এ স্থান তোমার হচ্ছে এদিকটা আসছে, বি স্থান থেকে এদিকে আসছে। এইটা হচ্ছে স্রোত, এদিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্রোত, স্রোত এদিকে যাচ্ছে। এই স্থানের নৌকার বেগ, এই স্থানের নৌকার বেগটা কত? নৌকার বেগ যেটা x 12 কিমি পার আওয়ার, এই স্থানে নৌকার বেগ এই স্থানে নৌকার বেগ এটাও x, এটা 15 কিমি পার আওয়ার। এদিক থেকে যে নৌকাটা সেটা হচ্ছে প্রতিকূল হচ্ছে, এদিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অনুকূল। কথা বলে তাহলে দু রকম বেগ, এ এদিকে আসছে, এর এদিকে আসছে, তাহলে কখন এরা মিলিত হবে? প্রশ্নটা তাই চেয়েছে, কখন এরা মিলিত হবে? তাহলে দুটো বিপরীত দিক থেকে আসা বেগ মানে হচ্ছে একটা আপেক্ষিক গতিবেগ আসে, যেটা হচ্ছে রিলেটিভ স্পিড। দেখো এইখান থেকে যে বেগটা যাচ্ছে সেটা হচ্ছে অনুকূলের বেগ, এইখান থেকে যে বেগটা সেটা হচ্ছে প্রতিকূলের বেগ। যদি আমি এই দুটোকে যোগ করি, আপেক্ষিক গতিবেগ নিয়ে আসি, তাহলে কি হবে? কি স্রোতের বেগটা থাকে না, অর্থাৎ যে দুটো বেগ দিয়েছে তাদের যোগ করলে এসে যায়। কথা বোঝালো? যেটা মুখে বলা সেটা একটু করে দেখাই, তাহলে পরের অঙ্ক ক্ষেত্রে আমরা এই বেগটা আনবো না, স্রোতের বেগটা উল্লেখ করবো না, একবারে যোগ বেগ করলে চলে আসবে। তো বোঝালো? তাহলে এইখানে ধরুন স্রোতের বেগটা আমি ধরে নিলাম y কিমি পার আওয়ার, তাহলে স্রোতের বেগটা আলাদা হতে পারে না, দুটো একই। তাহলে অনুকূলে যেহেতু এটা এদিকে যাচ্ছে, তাহলে এটা অনুকূল। অনুকূলে হচ্ছে s সমান সমান হচ্ছে x প্লাস ওয়াই, যেখানে বলা আছে x প্লাস ওয়াই হচ্ছে কত? x এর মান 12 আর y এর মান হচ্ছে y, এর অনুকূলের বেগ। আচ্ছা, দূরত্ব হচ্ছে কত? দূরত্ব আমি এখন নিচ্ছি না। প্রতিকূলের বেগ যেটা হচ্ছে s সমান সমান হচ্ছে x মাইনাস ওয়াই, যেখানে x এর মান হচ্ছে কত? এখানে x এর মান হচ্ছে 15,
মাইনাস ওয়াই, 15 মাইনাস ওয়াই। তাহলে এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে, তাহলে এটা আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ যেটাকে আরএস আমরা নাম দিয়েছিলাম, রিলেটিভ স্পিড, এটা কি যোগ হয়ে যায় 12 প্লাস ওয়াই প্লাস 15 মাইনাস ওয়াই। তাহলে যোগ করলে কি এই ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে দুটো যোগ করলে তো 27 কি পারবে। তো দেখেছো আপেক্ষিক গতিবেগ কি হচ্ছে, এরা কাটা হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সংখ্যা দুটো দিয়েছিল সেই সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে আপেক্ষিক গতিবেগ। বুঝতে পেরেছি ওটা? তাহলে এই আপেক্ষিক গতিবেগে 108 কিমি পথ অতিক্রম করবে, তাহলে সময় কত নেবে? অতএব এখানে করে দিচ্ছি, এই ডিসটেন্স অতিক্রম করবে, স্পিড আরএস স্পিডটা কত নিচ্ছে 27 কিমি পার আওয়ার, তাহলে টাইম টি সমান কত নেবে ডি বাই এস, তো ডি হচ্ছে 108 বাই 27, যা কাটলে হচ্ছে 4 কিমি পার আওয়ার, 4 ঘন্টা। তাহলে যখন আমরা জানতে পারছি যে এই স্রোতের বেগ এখানে কোনো কাজে লাগছে না, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো বেগ যোগ করে টোটাল ডিসটেন্স ভাগ করে দিলে উত্তর চলে আসছিল। তাহলে পরের ক্ষেত্রে আমাদের খুব সহজে অঙ্কটা বেরিয়ে আসবে। পরের অঙ্কটা আমরা দেখছি 23-এ কি বলছে, একই গল্প, এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার 10 কিমি 12 কিমি। সকাল 6টার সময় এক্স নৌকাটি অনুকূলে এবং ওয়াই নৌকাটি হচ্ছে প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান একই তীরে দুটি ঘাট পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? তাহলে দুখানা নৌকা মনে করো এই স্থান থেকে এই স্থানে, তোমার এইখানে মনে করো এক্স নৌকা আর এটা হচ্ছে ওয়াই নৌকা, এটার গতিবেগটা কত দিয়েছে? এক্স নৌকার গতিবেগ দিয়েছে হচ্ছে 12, না এক্স নৌকার গতিবেগ দিয়েছে 10 আর এটা হচ্ছে 10 কিমি পার আওয়ার, আর এটার গতিবেগ দিয়েছে 12 কিমি পার আওয়ার। এর মধ্যেকার দূরত্ব কত? 110 কিমি। তাহলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে আর এস সমান লেখা যেতে পারে 10 প্লাস 12 অর্থাৎ 22 কিমি, 22 কিমি পার আওয়ার আপেক্ষিক গতিবেগ। টোটাল ডিসটেন্স ডি সমান আছে 110 কিমি, তাহলে টি সমান কত নেবে? 110 ডি বাই এস সমান আছে 110 বাই 22, অর্থাৎ 2 আর এটা হচ্ছে 10, অর্থাৎ 5 দিয়ে একটা ছিল, তাহলে 5, তাহলে 5 ঘন্টা সময় নিচ্ছে। শুরু করেছিল কখন? যাত্রা শুরু করেছে শুরু করে সকাল 6টা, তাহলে সকাল 6টায় যদি যাত্রা শুরু করে তাহলে মিলিত কখন হবে? মিলিত হবে হচ্ছে 6 প্লাস 5 অর্থাৎ 11টায়, সেটাও সকালই থাকবে, সকাল 11টায়। বুঝা গেল?